عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ما يتقى من فتنة المال وقول الله تعالى إنما أموالكم وأولادكم فتنة. قال حدثني يحيى بن يوسف قال أخبرني أبو بكر بن عياش عن أبي حسين عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم تعس عبد الدينار والدرهم والقتيفة والخميسة إن أوتي رضي وإن لم يؤت لم يرضى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 27শে শাওয়াল 1447 হিজরি মোতাবেক 15 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর কিতাবুর রিকাক, হৃদয় স্পর্শী বিষয়। আমাদের পর্ব নম্বর 4। ইমাম বুখারীর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 10। বলছেন বাবু মা ইউত্তাকা মিন ফিতনাতিল মাল। এই অধ্যায় হচ্ছে ধন সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকা সম্পর্কে। বেঁচে থাকা আবশ্যক, তাকওয়া মানে বেঁচে থাকা, ইউত্তাকা তাকওয়া থেকে, ওয়াত্তাকুন নার জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে রক্ষা করো। তো এখানে মা ইউত্তাকা মিন ফিতনাতিল মাল, পয়সার ফিতনা বড় ফিতনা। বরং তিরমিজিতে একটি হাদিস রয়েছে যে প্রত্যেক উম্মত, যে আগের নবীরা চলে গেছেন, প্রত্যেক উম্মত বিশেষভাবে কিছু কিছু ফিতনা রয়েছে, সেই ফিতনাগুলি সবচেয়ে বেশি তাদের মধ্যে ছিল, যাতে মানুষ বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে বা পাপে জড়িয়ে গেছে। লিকুল্লি উম্মতির ফিতনা, প্রত্যেক জাতির প্রত্যেক উম্মতের এক একটি করে ফিতনা রয়েছে। যেমন হাদিসে বনী ইসরাইল যুগে ছিল, নারী ফিতনাটা খুব বেশি ছিল। ফাইন্না আউয়াল ফিতনাতি বনী ইসরাইল কানাত ফিন নিসা। বনী ইসরাইল নারী সংক্রান্ত বিষয় নিয়ে ফিতনায় জড়িয়ে খুন করে ফেলে। ওই ফিতনা আমাদের এই উম্মতও আছে, কিন্তু এটি পুরাতন ফিতনা, আগের উম্মতের ফিতনা, ইহুদি নাসারাদের জামানার ফিতনা এই যুগেও আছে। এই যুগে ইহুদি নাসারা চরিত্রের মানুষ মুসলিম সমাজে আছে, সেজন্য এই নারী ফিতনা আছে। আর বিশেষভাবে এই উম্মতের ফিতনা হচ্ছে লিকুল্লি উম্মাতিন ফিতনা ও ফিতনাত উম্মতি আল মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, প্রত্যেক উম্মতের এক একটি বিশেষ ফিতনা রয়েছে, যাতে যার কারণে তারা পাপে লিপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আর আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনার কারণ হচ্ছে পয়সা। পয়সার জন্য ইমান হারিয়ে ফেলছে, আমানত হারিয়ে ফেলছে, দিনী ভ্রাতৃত্বকে নষ্ট করে ফেলছে। দিনী ভাই বলে ব্যবসা বাণিজ্য শুরু করলো, টাকা পয়সা ধার কর্জা নিল দিল, আর তারপরে সম্পর্ক এত খারাপ হয়ে গেল শুধু পয়সার জন্য। এই পয়সার জন্য, ধন সম্পদের জন্য, জমি জায়গার জন্য, বাপ মায়ের সাথে ছেলে মেয়ের সম্পর্ক খারাপ, ভাই বোনদের আপোষের সম্পর্ক খারাপ, একই মায়ের পেটের ভাই বোন, কোনো সম্পর্ক নেই, পরের সাথে আর চাল চলাফেরা অধিকাংশ মানুষের মুসলিম সমাজ আজকাল দেখছি। তার উঠা বসা, চলাফেরা, খাতির, বিয়ে শাদী সব পরলোক দিয়ে চলছে, যাদের সাথে দুনিয়ার স্বার্থ জড়িত আছে, কিন্তু নিজের নিকট আত্মীয় ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো নেই। যত পয়সা হলো তত বেশি এরকম সম্পর্ক খারাপ। যত বেশি পয়সা আছে তত বেশি সম্পর্ক খারাপ অবশ্যই তাদের। এটি বড় কোম্পানির মালিক, তারা 5 ভাই, কারোর সাথে কারো মিল নেই। আমি চিনি তাদেরকে, কারোর সাথে কারো মিল নেই। বাংলা ভাষীদের মধ্যে কয়েকটা বড় কোম্পানির একটি কোম্পানি, তার মালিক, তাদের ভাই ভাতিজা কারোর সাথে মিল নেই, বরং ছেলে বাবার দুশ্মন হয়ে গেছে এসব নিয়ে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অথচ যাদের কাছে অল্প স্বল্প পয়সা আছে ভাবছেন যে ওরা কতই না সুখী,
ওদের মতো কষ্টে আমরা নেই, আলহামদুলিল্লাহ, অনেক শান্তিতে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আপনি আপনার স্ত্রী নিয়ে, আপনার ছেলে মেয়ে নিয়ে, আপনার বাপ মায়ের সাথে, আপনার ভাই বোনদের সাথে সুসম্পর্ক আছে, মানসিক, পারিবারিক, শারীরিক সব রকম শান্তি আছে। অল্প স্বল্প যা কিছু হয় তা নিয়েই তাতে আপনি পরিতুষ্ট, খুব শান্তি আছে। কিন্তু যাদের ঝগড়া বিবাদের শেষ নেই, তাদের কোনো শান্তি আছে? কোনো শান্তি নেই। আল্লাহ বড় ফিতনা, এটি পয়সার ফিতনা। ও কওলিল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে সূরা তাগাবনে আয়াত নম্বর 15, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি। আওলাদ, ওয়ালাদের বহুবচন। ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়েছেন, সেটা ছেলেও হইতে পারে, মেয়ে হইতে পারে। ওয়ালাদ মানে শুধু ছেলে সন্তান নয়। আর আজকাল তাদের মাতৃভাষা প্রচলিত ভুল বলে, কাম ওয়ালাদ, হ্যাঁ মানে কটা ছেলে। আনা হিন্দি ওয়াহিদ ওয়ালাদ, হ্যাঁ ওয়াহিদ বিন্ত, ভুল ভাষা। ওয়াহিদ ইবন ওয়াহিদ বিন বলতে, ইবনুন ওয়া বিন্তুন, কথা বোঝা গেছে? ইবনুন ওয়াহিদ বিন্তুন ওয়াহিদ, শুদ্ধ ভাষা, ওয়াহিদা। তা না করে বলে যে একটা ওয়ালাদ একটা বিন্ত। না না, ওয়ালাদ মানে আপনার ছেলে মেয়ে সবই, বোঝা গেছে না? যেমন ইনসান মানে কি মানুষ, পুরুষ নারী দুটোকে সামিল। কিন্তু যখন রাজুলুন বলবেন পুরুষ মানুষ, ঠিক ওই রকমই ইবনুন মানে ছেলে সন্তান, বিন্তুন মানে কন্যা সন্তান, আর ওয়ালাদুন মানে, আওলাদ মানে হচ্ছে ছেলে মেয়ে উভয়, সন্তান সন্ততি। এই জন্য ওয়া আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়েরা, তাদেরকে জন্ম দিয়েছ। হ্যাঁ, জনক আর জাতক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, বুঝলেন? কেউ জন্ম দিয়েছে, হ্যাঁ সে জনক, আর যাদেরকে জন্ম দিয়েছে তারা হচ্ছে জাতক। আওলাদুকুম ইন্নামা আওলাদুকুম ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি হচ্ছে ফিতনার কারণ। ফিতনা মানে পরীক্ষা, ফিতনা মানে শাস্তি, হ্যাঁ ফিতনা মানে অশান্তি, ফাসাদ, ফিতনা ফাসাদ। ফিতনার অনেকগুলি অর্থ আছে, অনেকগুলি অর্থ আছে আরবি ভাষায়। এই যে দেখেন কয়েকটা কত পার্থক্য রয়েছে। ফিতনা মানে ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ, অশান্তির মানে বিশৃঙ্খলা, তাই না, বিপর্যয়। আর ফিতনা মানে পরীক্ষা। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা আছে তাদের আমি পরীক্ষা করেছি। ফিতনা মানে ইমতিহান, ফিতনা মানে ইখতিবার, হ্যাঁ পরীক্ষা, এক্সাম। কারণ মানুষের বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা হয়, বালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা হয়, সেই জন্য বালা মুসিবতকে ফিতনা বলা হয়। পরীক্ষার অর্থে ব্যবহার করা। পরীক্ষায় কি উত্তীর্ণ হচ্ছে ফিতনায়, পয়সা আছে তারপরে বিভ্রান্ত হয়নি, হ্যাঁ ফিতনা মুক্ত থেকেছে। আবার অধিকাংশ লোক পয়সা হলে হ্যাঁ গুমরাহ হয়ে যাচ্ছে, হ্যাঁ ক্ষমতার জোর হলে পথভ্রষ্ট হয়ে যায়, পাপে জড়িয়ে যাচ্ছে, জুলুম অত্যাচার করছে, হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতা পেলে জুলুম অত্যাচার করছে, প্রশাসনে গেলে জুলুম অত্যাচার করছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর পরীক্ষা এগুলো। তো ফিতনা এই আসলো কোরআনে কারিমে আয়াত। কিন্তু সব ধন সম্পদ, সবার ধন সম্পদকে ফিতনা না, অল্প কিছু লোকের জন্য ফিতনার কারণ নয়, মানে বালা মুসিবতের কারণ নয়, অশান্তির কারণ নয়। দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। দুনিয়া তো ভালো নিয়ামত, আখিরাত তো উত্তম প্রতিদান। কারণ আল্লাহর নিয়ামত ধন সম্পদকে ভালোভাবে ভালো জায়গা থেকে উপার্জন করে ভালো জায়গায় খরচ করেছে। এইরকম সব ছেলে মেয়ে কি হ্যাঁ অশান্তির কারণ? এই জন্য অন্য আয়াত রয়েছে, ইন্না মিন আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম, হ্যাঁ ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম, কিছু কিছু তোমাদের যুগল স্ত্রী স্বামী, মহিলার জন্য কিছু কিছু স্বামী, আর পুরুষের জন্য কিছু কিছু স্ত্রী। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েরা, আদুওয়ান লাকুম, তোমাদের শত্রু। তাহলে কিছু কিছু মিন বলেছেন, সব ছেলে মেয়ে শত্রু না, সব স্ত্রী শত্রু না, সব স্বামী শত্রু না। কিন্তু কিছু কিছু স্বামী আছে স্ত্রীর জন্য শত্রু, কিছু কিছু ছেলে মেয়ে আছে শত্রু, হ্যাঁ তোমাদের। আর এইরকমই আপনজন কেউ কেউ শত্রু, তাহলে দুনিয়ার শত্রু না, তোমাদের দিনেরও শত্রু। এই ছেলে মেয়ের জন্য পথভ্রষ্ট হয়ে গেলে,
বাপ মায়ের জন্য পথভ্রষ্ট হয়ে গেলে, স্ত্রীর জন্য নিজে খারাপ হয়ে গেলে, স্বামীর জন্য হাফেজা, আলেমা, মাদ্রাসায় পড়ে বেনামাজি, এরকম বহু যায় মাদ্রাসায় দাওরা পড়েছে, আর তারপর বিয়ে দিয়েছে বাপ মা দুনিয়াদার, বিয়ে দিয়েছে বেদিনের সাথে, পয়সা দেখে, ডাক্তার ইঞ্জিনিয়ার দেখে, দুনিয়াদার দেখে, বেনামাজি, পরোয়া করেনি, পয়সা আছে, হেদায়েত হয়ে যাবে। আরে গরিবকে কেন দাও না? যে গরিব আল্লাহ দিবে, পয়সাওয়ালা হয়ে যাবে, ধনী হয়ে যাবে, তখন কেন আল্লাহর ভরসা থাকে না? একসঙ্গে দুনিয়াদার রাখে এই স্বভাবের। এটা বেদিন বেনামাজি বিয়ে দিয়ে দিচ্ছে, বলছে আল্লাহর কাছে দোয়া করছি, আশা করছি হেদায়েত হয়ে যাবে। তো যেমন আল্লাহর কাছে আশা করছেন, দোয়া করছেন হেদায়েতের বেদিনকে মেয়ে দিয়ে, বোন দিয়ে, তেমন একটা গরিব পথের ফকিরকে, ফুটপাতিয়াকে মেয়ে দেন, বোন দেন, আর বলে আল্লাহর কাছে দোয়া করছে, আশা করছে ধনী হয়ে যাবে। কিন্তু মাপকাঠি একরকম নয়, দাঁড়িয়ে পাল্লা আলাদা আলাদা হয়ে যাচ্ছে কেন? তার মানে ইমানে ভেজাল আছে, ইমানে আল্লাহর উপর আস্থা ভরসায় ভেজাল আছে অধিকাংশ মানুষের। তো তারপরে হাদিস 6435 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনাকারী, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আবদুদ দিনারি ওয়াদ দিরহামি ওয়াল কাতিফাতি ওয়াল খামিস। তায়েসা মানে ধ্বংস হওয়া, হালাকা, ক্ষতিগ্রস্ত হওয়া, ব্যর্থ হওয়া। আর আবদুন মানে গোলাম, দাস, দিনার স্বর্ণ মুদ্রা, দিরহাম রৌপ্য মুদ্রা। আজকালকার বিভিন্ন দেশে দিনার দিরহাম আছে, এটা নামকরণ হয়েছে, কাগজের নোট দিনার দিরহাম। কিন্তু প্রাচীন যুগে যদি স্বর্ণের মুদ্রা হইতো তাহলে ওকে বলা হতো দিনার, আর রৌপ্য মুদ্রা যদি হইতো, আর অধিকাংশ বিশ্বে কাগজের নোট আসার আগে 200-250 বছর আগে, কাগজের নোটের বয়স বেশি নয়, 2 থেকে 250 বছর। একবার সূক্ষ্মভাবে দেখেছি, পাবেন এটা সার্চ দিলে, যে প্রথম কাগজের নোট কোন দেশ থেকে শুরু হয়, আর কখন শুরু হয়, কত সালে শুরু। তার আগে মানুষ লেনদেন করতো কি দিয়ে? রৌপ্য মুদ্রা, রূপার টাকা দিয়ে, সহজ ভাষায় চাঁদির টাকা বা রূপার টাকা দিয়ে। আমার দাদার দাদা হাজি হেমায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা, আমি যেহেতু বংশ পরম্পরা তার উপরেও জানি, 8 পুরুষ পর্যন্ত আমি জানার সুযোগ পেয়েছি, আর এর বেশি আমার দাদারা জানাইতে পারেনি। তো এতটা আমি মুখস্থ করে লিখে রেখেছি আমার কম্পিউটারে। আমার ওই যেই যুগে কম্পিউটার কিছু ছিল না, তখন আমার কাছে নোটবুক বা লিখনি ছিল, তাতে ডায়েরিতে। তারপরে আমার ছেলে মেয়ে সবাইকে মুখস্থ করে দিচ্ছে, কারণ বংশ পরম্পরা সিলসিলা মুখস্থ রাখা এটা একটা সওয়াবের কাজ। জি, এটা একটা নেকির কাজ। এর মাধ্যমে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস, তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহামাকুম। তোমরা তোমাদের বংশ পরম্পরা, নাসাব, বংশের সিলসিলা তোমরা শিখে রাখিও, মনে রাখিও, জেনে রাখিও। মা তাসিলুনা বিহি, যার মাধ্যমে সুসম্পর্ক রাখবে, আরহামও তোমাদের নিকট আত্মীয়দের সাথে। যখনই জানতে পারবেন একজন চিটাগাং থেকে এসছেন আপনাদেরকেও, আর একজন এসেছেন অনেক দূর ধরে, একবারে নীলফামারীতে, কোথায় ওই আপনার বরগুনা থেকে এসেছেন, বুঝতে পারছেন না? আর আসার পরে আপনিও 10 পুরুষ জানছেন, আর ও 10 পুরুষ জানছে। ভাই আপনার বংশ পরম্পরা বললেন, তো বলছে যে এই বলতে বলতে বলতে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশ পরম্পরা গিয়ে ইসমাইল ইব্রাহিমে পৌঁছে গেল, আর আরেকজন এসে তার সিলসিলা মনে রেখেছে, ওই ইসমাইল ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গেল। তাহলে এখন যার সাথে পরিচয়টা হয়ে গেল যে ওনার সিলসিলা বংশের আর আমার সিলসিলা একই জায়গায় মিলছে, আত্মীয় হয়ে গেল না? আত্মীয় হয়ে গেল না? তখন তার সাথে আলাদা একটা খাতির থাকবে, যেটা আমার রক্তের সম্পর্কীয় লোক, এটা আমার বংশের লোক, থাকবে না? থাকবে না? জি হ্যাঁ। অপরিচিত জায়গায়, কেউ পরিচিত নাই, নতুন একজন প্রবাসী এসছে আর পেয়ে গেছে নিজের বংশের, কোনো চেনা পরিচয় ছিল, কতটা খাতির হবে? হইতে পারে না এটা যে একই বংশের লোক, কিছু চিটাঙ্গা আছে, তো কিছু দিনাজপুর আছে। একজন আহলে হাদিসদের বড় আলেম, জি, জমিয়তে আহলে হাদিস 40 বছরের যিনি সভাপতি ছিলেন, ডক্টর আব্দুল বারী,
রাহিমাহুল্লাহ তাআলা, তার আব্বার নাম কেউ বলতে পারেন? কেউ জানেন না। কিন্তু আমাদের ফাসেক ফাজের পাপিষ্ট দুনিয়ার টপ 10 ধনকুব, তাদের নাম আর মুখস্থ রাখেন, ফালতু কাজ করেন। জি, তার বাপ চাচা দুইজন বাগ্মী আলেম ছিলেন। আবদুল্লাহ আল কাফি আল কুরাইশি তিনি চাচা, তিনি সন্তান ছিলেন। আর আবদুল্লাহ আল বাকি বা ওবায়দুল্লাহ আল বাকি তিনি ছিলেন তার আব্বা, ডক্টর আব্দুল বারীর আব্বা। জি, তার পিতার নাম ছিল মৌলানা আব্দুল হাদি। তিনি ভারতের, তখন তো অখণ্ড ভারত, পাকিস্তানও হয়নি, তখন ইন্ডিয়া পাকিস্তানের ভাগও হয়নি, দিল্লি থেকে লেখাপড়া করে গেছেন আর সহি আকিদা নিয়ে গেছেন। আর যাওয়ার পর দেখছেন যে চিটাগাং তো শিরক আর বিদআতের আখড়া, বুঝতে পারছেন, মাজার পূজা আর পীর পূজা। আর তখনকার যুগে এর চাইতে বেশি ছিল, কোরআন সুন্নাহর কোনো দাওয়াত ছিল না। তিনি যখন হেদায়েত হয়ে তাওহীদ সুন্নাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এলাকার লোক একবার উচ্ছেদ করে দিল। জীবন নিয়ে কোন রকম গিয়ে তখন অন্য যে হিজরত করলেন। আর তারপরে তারা এক পর্যায়ে গিয়ে দিনাজপুরের একটি জায়গা, যে গ্রামটার নাম আমার মনে ছিল, তো সেখানে গিয়ে বসবাস শুরু করলেন। এই হচ্ছে, কিন্তু এই ইতিহাস আমাদের যেহেতু পড়েছি, জানি, আপনারা পড়েন না, জানেন না। এখন ওই চিরাঙের আত্মীয়দের সাথে যখন পরিচয় হয়ে যাবে যে আমরা সেই বংশের, তাহলে তখন এটা অপরিচিত, তার ভাষার সাথে এখন অমিল, অনেক দূরত্ব দিনাজপুরের ভাষা আর চিরাঙের ভাষা, তারপরে একটা খাতির হবে না? হবে না? জি হ্যাঁ। তো কি বলতে গিয়ে বললাম, হাজী হেমায়েতুল্লাহ রাহিমাহুল্লাহ, আমার দাদার দাদা, তিনি বড় ব্যবসায়ী ছিলেন এক সময়। আর কিসের ব্যবসা করতেন জানি না, ওটা কি বলা হয়, আগের গয়নাগুলির ভিতরে যে ঢুকানো হইতো, না তাবিজ, মাকড়ি, এই ধরনের যে ইগুলো ছিল, স্বর্ণকার বলবে, ওগুলোর ভিতরে আমরা লাহা বলি, বড়ই গাছে অথবা বাবলার গাছে যেটা হয়, আর ওইটা ঢুকানো হয় স্বর্ণের ভিতরে। ওটার নাম কি? কেমন স্বর্ণকার, নিউ বর্ন, নতুন যুগের স্বর্ণকার। কি? তো যাই হোক, আচ্ছা, এটাও ভাষা আপনাদেরকে এখন খুঁজতে হবে। তো ওই তখনকার যুগে এই ব্যবসা খুব চলতো, কারণ তখনকার যুগে নেকলেস আর চেন এগুলো অলংকার ছিল না। আমরা ছোটকালে দেখেছি, এখানে একটা তাবিজ দাদিদের গলায় ঝুলতো, আবার 9টা বা 12টা তাবিজ, 10টা তাবিজ শ্বশুরবাড়ি থেকে দিয়েছে ছোট ছোট, ওগুলোর ভিতরে, কারণ সাপোর্টের জন্য, ভিতরে কিছু না থাকলে তো স্বর্ণ ওইভাবে টিকবে না। তো ওই যেইটা দেওয়া হতো, যে ধাতুটা দেওয়া হতো, সেটা তৈরি হইতো ওই গাছ থেকে। এগুলোর চাষের ব্যবসা ছিল। তো ওতে এলাকায় কালেকশন করে বেড়াইতেন। তো একটা ওই আমাদের দেশের যারা আপনার জাঁতা কুটা, বুঝলেন তো, চাকি যে উঠিয়ে বেড়ায় গ্রামে গ্রামে, তো ওদের কাছে এক ধরনের ক্যাঁথার একটা থাকতো, ব্যাগ থাকতো। ওই ব্যাগ তারা নিয়ে বাড়ি, ঠিক ওই রকম ধরনের, ওটাকে বাটুয়া বলা হতো সেই যুগ আঞ্চলিক ভাষা। সেইটাতে করে পয়সা কালেকশন করতে, রূপার পয়সা, রৌপ্য মুদ্রা কালেকশন করতে। তাহলে বেশি দিনের ব্যাপার না, যেটা ছিল তখনকার যুগে রৌপ্য মুদ্রা ছিল। জি হ্যাঁ, যেটা বলছিলাম। তো যাই হোক, কথায় কথায় এই কথাগুলি বললাম। তো এখানে তাহলে হাদিসের অর্থে আসি। তায়েসা মানে ধ্বংস হোক, আব্দুদ দিনার, যে দিনারের গোলাম, দিনারের দাস, সোনার দাস, ও দিরহাম রৌপ্য মুদ্রার দাস, রৌপ্য মুদ্রার গোলাম, দিরহাম দিনার গোলাম। ভাব অর্থ আজকাল যে পয়সার গোলাম, আজকাল ব্যবহার করছেন কথাটি। এই লোকটা তো পয়সার গোলাম। কেউ বলছেন পয়সার গোলাম, কেউ বলছেন পয়সার বাচ্চা, বলছেন না? তো এই ভাষাগুলো আব্দ, যে দাস হয়ে গেছে, স্বার্থের দাস। উদ্দেশ্য হচ্ছে কি? উদ্দেশ্য শুধু টাকা আর পয়সা নয়, স্বার্থ। যেখানে স্বার্থ আছে, স্বার্থের গোলাম। স্বার্থের জন্য ধর্মকর্ম সব বিক্রি করে দেব, ত্যাগ করে দেব। দেখুন আজকাল স্বার্থের জন্য এই পাপিষ্ট জ্ঞান পাপীরা শিরক বিদআতকে, হিন্দুদের সংস্কৃত সভ্যতাকে জায়েজ করে দিল ধর্মীয় লেভেলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক শ্রেণীর লোকেরা, নাস্তিকরা করতো, সেকুলাররা করতো, বেদিনরা করতো, বৈশাখী আর মঙ্গল যাত্রা না কি যাত্রা বলছে সব করতো।
তো এসব করতো তারা দুনিয়াদারিতে করত, কারণ তারা ধর্মকর্মের ধার ধারত না। কিন্তু এই যে ইসলামী জামাতের লেবেল লাগিয়ে যারা করছে, তারা ধর্মীয় রং দিয়ে এখন সেটাকে জায়েজ করে দিয়েছে। এরা হচ্ছে জ্ঞান পাপী, এরা দল্লন মদিল্লন, নিজেরা পথভ্রষ্ট, অন্যদের অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে যাবে এবং জাহান্নামে নিয়ে যাবে। সতর্ক সাবধানীদের থেকে ধর্ম ব্যবসায়ীরা, ধর্মকে পুঁজি করে যারা রাজনীতি করে আর পীর মুরিদের ব্যবসা করে, মাজার ব্যবসা করে, কোরআন খানি বক্সানোর ব্যবসা করে, যতগুলো বিদাতি ব্যবসা করে, সেম একই পথভ্রষ্ট, একই রকম পথভ্রষ্ট। শুধু মাজার ব্যবসা করলে, পীর মুরিদের ব্যবসা করলে পথভ্রষ্ট হয়, আর রাজনীতি, ইসলাম নিয়ে রাজনীতি করে সবকে হারামকে জায়েজ করবেন। কালকে যেটা হারাম ছিল, আপনার বাবা যেটাকে হারাম বলেছে, ছেলে ওইটাকে জায়েজ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। এদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন, এবং এদের অনিষ্ট ওদের দিকে আল্লাহ ফিরিয়ে দিয়ে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করুন, এবং জাতিকে আল্লাহ এসব গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরা হচ্ছে স্বার্থের গোলাম, এরা ধ্বংস হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বদদুয়া দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংবাদ দিয়েছেন, দুটি হইতে পারে। তাই এসা ধ্বংস হোক আর ধ্বংস হয়েছে, দুটি অর্থ হইতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে, যারা স্বার্থের গোলাম, যারা পয়সার গোলাম, যারা দুনিয়ার গোলাম, তারা ধ্বংস হয়েছে, হবে। এটা হচ্ছে জুমলা খবরিয়া। আর জুমলা দুআয়ে ইনশাইয়া হচ্ছে যে ধ্বংস হোক। জাযাকাল্লাহু খায়রান শাব্দিক অর্থ কি? এখন শাব্দিক অর্থ জাযা এজি, এটা ফিল মাযি, মানে প্রতিদান আল্লাহ দিয়েছেন, আল্লাহ প্রতিদান দিয়েছেন আপনাকে ভালো। এটা হচ্ছে সংবাদ, জুমলা খাবরিয়া হয়ে গেল। কিন্তু আমরা জুমলা খাবরিয়ার উদ্দেশ্য বলি না, জুমলা ইনশায়া, দোয়া দিচ্ছি, দোয়ার জুমলা। আল্লাহ আপনাকে উত্তম বদলা দিক, বুঝছেন না? দুটি অর্থ হয়, ঠিক ওই রকমই এখানে দুটি অর্থ হইতে পারে। জি, আশা করি এই সূক্ষ্ম কথাগুলো বুঝছেন। ওয়াল কাতিফা, কাতিফা কাকে বলে? রেশমি চাদর, রেশমি চাদর, রেশমের তৈরি চাদরের যারা গোলাম। ওয়াল খামিসা, আর পশমি কাপড়ের, পশমি কাপড়ের যারা গোলাম, অর্থাৎ স্বার্থের গোলাম। তখনকার যুগে একটা যদি রেশমি কাপড় পায়, অনেক মূল্যবান তাদের কাছে ছিল 1400 বছর আগে। একটা যদি পশমি চাদর পায় বা কাপড় পায়, সেটাই তাদের কাছে মূল্যবান ছিল। এখন হয়তো এইসব কাপড় চোপড়ের তেমন কোনো মূল্য থাকেনি। এখন মূল্য লেটেস্ট একটা ফোন 5000 6000, তার চাইতে আরও কিছু বেশি, এইটার মূল্য আছে। আজকাল মেয়েদের, এখন যাদের মেয়েরা আছে, মেয়েদেরকে যদি বলেন যে তোমাকে একটা নেকলেস মালা দিই 20,000 রিয়ালের, তো বলবে না না লাগবে না, আমাকে একটা লেটেস্ট মোবাইল লাগবে, যদিও তার দাম 5000। আল্লাহ পরীক্ষিত, ভালো পরীক্ষা করে দেবে। মেয়েরা যখন বড় হয়ে আসছে, যখন বিয়ে শাড়ি দিতে হয়, বলবেন যে তোমাকে একটা নেকলেস দেবো, না একটা মোবাইল দেবো। তাহলে বুঝতে পারবেন যে মানুষের নেশা কোন দিকে যাচ্ছে, কোন ফিতনার দিকে যাচ্ছে। মানুষ মনে হচ্ছে যে আল্লাহ যদি এই মোবাইল ছিনিয়ে নেই, আল্লাহ যদি এই ইন্টারনেট ফ্যাসিলিটি ছিনিয়ে নেই, তো অধিকাংশ লোক হার্ট অ্যাটাক করে মরে যাবে, হার্ট অ্যাটাক করে মরে যাবে। যাই কি হলো, অন্ধকারে শেষ। না হলে আপনি নিজেকে পরীক্ষা করার জন্য, যদি আপনার নেশা থাকে যে সবসময় মোবাইল দেখছেন, সবসময় ইন্টারনেট নিয়ে পড়ে আছেন, 10টা দিন আপনি একেবারে যেন কার উপর রাগ করেছেন, সাথে কথা বলবো এরকম মোবাইল রাগ করেছেন, রেখে দেন মোবাইলকে, ড্রয়ার বন্ধ করে চাবি নিজের কাছে রাখেন না, নাহলে সামলাতে পারবেন না। আপনার মদের নেশা, গাঁজা হেরোইনের নেশা, আর আপনার ওই বিড়ি সিগারেটের নেশার চাইতে বেশি নেশা হয়ে গেছে। ওই চাবিটা আমাকে দিয়ে দেবেন, ড্রয়ার বন্ধ করে মোবাইলটা আমাকে চাবিটা দিয়ে দেবেন। আপনার 10টা দিন আপনাকে চাবিটা আমানত থাকলো, 10 দিন আমি দেবো না। কিন্তু দেখেন আপনার কি অবস্থা হয়, তাহলে বুঝতে পারেন কোথায় আছেন আপনি। অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, না তেলাওয়াত, না অর্থ বুঝা। আল্লাহ হিদায়াত করুন। সর্বনাশ এসবের যারা গোলাম। ইন ওতিয়া, এরা কেমন? যারা স্বার্থের গোলাম। ইন ওতিয়া রাজিয়া, এদেরকে যদি কিছু দেওয়া হয় তো সন্তুষ্ট, খুব খুশি, পেলে খুশি। সাদিক বন্ধু কখন খুশি? এখানে আসছেন, নিয়ে চলে যান বুফেতে, চা খাওয়ান, কফি খাওয়ান, রাত্রে এখানে একটা পার্টিতে বসে যান,
প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার রাতে দেন একটা করে দাওয়াত, খুব খুশি। যদি এইরকম লোক হয়, হ্যাঁ, ধার দিলে খুশি। এই গিজাজে পাশে মহল্লা 2 ভাই ছিলেন আমাদের, দিনী ভাই, 2টো ইসলাম সেন্টার আসতো। কথা বুঝতে পারছেন? একজন এসে বলছে যে শেখ, আমার রুমে কিছু লোকের আছে। জানতে বললাম যে কি আছে, তাও জানি আমি ওদেরকে, তার খুব চিন্তাম, নিয়মিত তারা আসতো, কয়েকজন তারা একসাথে থাকে। বলছে মাস শেষে বেতন পাওয়ার পরে ধার চাই, প্রত্যেক মাসে ধার চাই। আর যদি ধার না দিত 3-4 দিন কথাই বন্ধ, কথাই বলেন না। এরা হচ্ছে আব্দুদ্দিন আর আব্দুদ্দিন হাম, এরা হচ্ছে স্বার্থের গোলাম। স্বার্থে আঘাত লাগলো, মন খারাপ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। আল্লাহ হেদায়েত করুন। ওয়াইলাম ইউতা, যদি না দেওয়া হয়, লাম ইয়ারদা, তাহলে রাজি হয় না, অসন্তুষ্ট হয়ে যায়, মনক্ষুণ্ণ হয়। 6436 নম্বর হাদিস। এটা কি? পয়সার ফিতনা। পয়সার ফিতনার কারণে দিলে খুশি, না দিলে না খুশি। অধিকাংশ আত্মীয় স্বজন দেখবেন আজকাল এরকম হয়ে গেছে, কারণ স্বার্থ, যেমন অনাত্মীয়র স্বার্থ আপনার আমার সাথে, আত্মীয়দের স্বার্থ, রক্তের স্বার্থকে কোনো পরবাই করে না। দিনদারি তার স্বার্থ, ধার্মিকতা, আল্লাহ ভীরু তার স্বার্থ, কোনো স্বার্থই না, ইল্লা মান রাহিমাল্লাহ। দেখবেন ওই সব ভাই বোনদের সাথে খাতির, যাদেরকে যত বেশি খাওয়াইতে পারছেন, যত বেশি দিতে পারছেন, না দিতে পারেন যদি, তাহলে কোনো খাতির নেই, কোনো খাতির নেই। কিন্তু দেন, তাহলে স্বার্থ আছে। সামান্য সারা জীবন দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, কখনো দিতে পারলেন না, বা এখন অভাব হয়ে গেছে, আর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এরা হচ্ছে টাকা পয়সার গোলাম। 6436 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু বলতে শুনেছি, লাউ কান ইবনে আদম ওয়াদিয়ান মিন মালিন, আদম সন্তানের কাছে ধন সম্পদে পরিপূর্ণ 2টি উপত্যকাও যদি থাকে, যদি আদম সন্তানের কাছে, মানুষের কাছে, আমার কাছে, আপনার কাছে, ওয়াদি মানে হচ্ছে উপত্যকা, 2 দিকে পাহাড়। আরব দেশে বেশিরভাগ পাহাড়, সেখানে উপত্যকা বলা হয়েছে। আমাদের দেশে পাহাড় নেই, তো উপত্যকার নামটা নেই। কি আছে? মাঠ আছে, বিশাল মাঠ। এই গ্রাম থেকে ওই গ্রাম 10 কিলোমিটার, 15 কিলোমিটার মাঠ আর মাঠ। হয়তো কিছু খালবিল আছে, না হলে তাও নেই। হ্যাঁ, ফসলের সময় ফসল সবুজ হয়ে আছে, মাঠ ভরা, ভরা মাঠ। তো এখানে ভরা মাঠের অর্থে করেন খুব সহজ ভাষায় বোঝার জন্য। আদম সন্তানের কাছে সম্পদে পরিপূর্ণ 2টো যদি মাঠ থাকে, 2টো মাঠ, 2টো মাঠ ভর্তি স্বর্ণ, চাঁদি, টাকা পয়সায়, রিয়াল, ডলারে, হ্যাঁ, 2টো মাঠ ভর্তি আপনার পরিপূর্ণ হয়ে আছে ধন দৌলত। বাড়িতে তো জায়গা নেই, গোটা মাঠ ভর্তি হয়ে আছে, তাহলে ক্ষান্ত হয়ে যাবে? লাভ টাকা সালেসান, তৃতীয় চাইবে। দুনিয়ার পরাশক্তি, দুনিয়াতে যে কয়েকটা দেশ বেশি শক্তিশালী মনে করা হচ্ছে, হ্যাঁ, আমেরিকা, রাশিয়া, চায়না, হ্যাঁ, ঠিক না? এরা কি তাতে ক্ষান্ত হচ্ছে? হ্যাঁ, ক্ষান্ত হচ্ছে। লাভ টাকা সালেসান, আরো কিছু দখল করো, আর কিছু দখল করো। জি, অন্য দেশে যেসব সম্পদ আছে সেগুলোর ওপর, হ্যাঁ, পুরো, হ্যাঁ, মালিকানা প্রতিষ্ঠিত করা, যাতে ইচ্ছা মতো সেটা আমরা ব্যবহার করতে পারি, নিয়ে আসতে পারি। এটা হচ্ছে মানুষের চরিত্র, শুধু কাফের চরিত্র না, অধিকাংশ মুসলিমের চরিত্র। কারণ মান খানা কাবলাকুম, ভবিষ্যৎবাণী, এমন একটা সময় আসবে যে মুসলিম জাতি তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি ইহুদি নাসারাদের পদে পদে তোমরা অনুকরণ করবে। আকিদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, দুনিয়ার লোভ লালসার ক্ষেত্রে, স্বার্থের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। শুধু একটি বিষয় নেই যে কাফেররা, হ্যাঁ, শিরিক করে, তোমরাও শিরিক করবে শুধু, হ্যাঁ, কাফেররা মানব রচিত ধর্ম পালন করে, তোমরাও বেদাত করবে, শুধু এই সীমিত অর্থ বোঝানো হয়নি হাদিসে, কিন্তু ব্যাপক অর্থ রয়েছে। 2টো মাঠ পরিপূর্ণ যদি ধন সম্পদ থাকে, তারপরও আদম সন্তান লাভ টাকা, তৃতীয় মাঠ চাইবে যে আরেকটা মাঠ ভর্তি যদি সোনা দানা হইতো, তাহলে কখন ক্ষান্ত হবে? মরণ না আসলেই, হ্যাঁ, মাটির তলায় না গেলে ক্ষান্ত হবে না। ওয়ালাই আমলাও জফা ইবনে আদম, আদম সন্তানের পেট ভরবে না। জফ মানে পেট,
বাতন। আদম সন্তানের পেট ভরবে না ইল্লা তোরাব, তবে মাটি, মাটি ভর্তি করতে পারবে। মাটি ভর্তি করতে পারবে মানে মানে মরলে, কবরে গেলে পেট ভরে যাবে, মন ভরে গেছে, আর উপায় নেই, আর কি চাইবে, চাওয়ার সুযোগ নেই, কামনা বাসনার সুযোগই নেই। তবে এখনো সময় আছে হে মানুষ, হে আদম সন্তান, এতুবুল্লাহ আলামান তাবা, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। ভুল হয়েছে, লোভ লালসা ছিল, হ্যাঁ, আর তারপরে দুনিয়ামুখী হয়ে গেছিল, এখনো তওবার রাস্তা খোলা আছে, কারণ তুমি এখনো কর্মজগতে আছো। 6437 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসে বারবার করে আসছে, বিভিন্ন ভাষা দিয়ে যেহেতু এসছে, কিছু কিছু শব্দের পার্থক্যের সাথে, সেই জন্য পার্থক্যগুলো দেখাচ্ছি এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি, ইবনে আব্বাস বলছেন, লাউ আন্না লিবনি আদম মিসলা ওয়াদিন, ওখানে ওয়াদিয়ান মিন মাল, এখানে রয়েছে যদি আদম সন্তানের যদি এক উপত্যকা পরিপূর্ণ ধন সম্পদ থাকে, লাহাব্বা লাহু আইয়ান লাহাব্বা আন্না লাহু ইলাইহি মিসলাহু, তাহলে সে চাইবে, কামনা করবে, পছন্দ করবে যে যদি এর মতো আরো একটা হইতো, এক মাঠ আছে ভর্তি, হ্যাঁ, আর এক মাঠ ভর্তি যদি সোনা দানা পেয়ে যেতাম, দুইটা হইল, তাতেও ভরছে না, তৃতীয় চাইবে, তখন তিনটা হয়ে গেছে, চারটা চাইবে, আরো চাইবে, হালমি মজিদ। এটি হচ্ছে জাহান্নামের চরিত্র। জাহান্নামে ফেলতেই থাকবেন, আল্লাহ ফেলতেই থাকবেন, ঢোকাইতে থাকবেন, আর বারবার আল্লাহ জিজ্ঞাসা করবেন হালিম তালাতে, সূরা কাফে আছে না, ইয়াওমা নাকুলি জাহান্নামা হালিম তালাতি, পেট ভরেছে, হয়েছে, যথেষ্ট হয়েছে। জাহান্নাম কি বলবে, তাকুল হালমি মজিদ, আরো আছে জাহান্নামী, আল্লাহ আরো লাগবে। তো এইরকম কিছু লোকের জাহান্নামের মতো পেট হয়ে গেছে, হালাল হারাম সব একাকার করে দিয়ে, আরাম খেয়ে হারাম জীবনযাপন করে, পাপে ডুবে থেকে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, ইমান ইসলাম তো হারিয়ে ফেলেছে, মানুষত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। নাসাল্লাহ সালামত ওয়ালা ইয়ামলাউ আইনা ইবনে আদম, আদম সন্তানের চোখ, হ্যাঁ, ভরবে না, মানে এখানে চোখের কথা বলা হয়েছে, ওখানে কি বলা হয়েছে, পেট ভরবেন না, পেট ভরে। চোখ কেমন করে ভরে, চোখে দেখে শান্তি হয়, চোখে দেখলে যে শান্তি হয়, টাকা পয়সা দেখে উফ, হ্যাঁ, চোখ জুড়িয়ে গেছে, জুড়িয়ে বুঝেন তো, ঠান্ডা হওয়া, চক্ষু শীতল হওয়া, খুব সহজ ভাষা বললাম, গ্রাম্য ভাষা, তাই না, হ্যাঁ, চক্ষু জোড়ানো বুঝেন না, হ্যাঁ, তাহলে চক্ষু জোড়ানো, তারপরে ঠান্ডা হওয়া, শীতল হওয়া, জি। তো আদম সন্তানের, হ্যাঁ, চক্ষু শীতল হবে না, চক্ষু ভরবে না, মানে চক্ষু শীতল হবে না, কিসে হবে, হ্যাঁ, তৃপ্তি কখন হবে, ইল্লা তোরা, মাটিতে গেলে। সূরা তাকাসুরের তাফসীর, আল্লাহকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে রেখেছি, গাফিল করে রেখেছি, বেখবর করে রেখেছে আল্লাহ পরকাল থেকে, আর জান্নাত থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের জীবন থেকে। তাকাসুর, ধন সম্পদের আধিক্যের কামনা বাসনা, ধন সম্পদের প্রাচুর্যের কামনা বাসনা, কম্পিটিশন, কে কত পারি, কে কত পয়সাওয়ালা হইতে পারে, কে কত সুখী হইতে পারে। হাত্তা, কতদিন পর্যন্ত এটা চলতে থাকবে, হাত্তা জুরতুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত কবরের ভিজিট না করেছে। কবর জিয়ারত করা মানে কবর দেখতে যাওয়া, মানে কবরে না ঢুকেছে, প্র্যাকটিক্যালি যতক্ষণ না দেখবে। এটা তো চোখে শুধু কবর দেখলে, ওই দেখা নয়, ওই দেখে অধিকাংশ লোক কবরস্থানে গিয়েও দুনিয়ার গল্প করছে, জানাজা পড়তে গিয়েও দুনিয়ার গল্প, টাকা পয়সার গল্প চলছে না। জানাজা পড়ার পরে আমাদের দেশে দেখবেন, খেয়াল করে, জানাজা পড়ার পরে ওই মাটি দিবে, সেজন্য ইন্তজার করে, তার মধ্যেও দুনিয়ার গল্প চলছে। আচ্ছা, তারপরে জানাজা মাইয়াত রেখে আজকাল নতুন বিদাত শুরু হয়েছে, মাইয়াতকে সামনে রেখে নেতা সাহেব লেকচার দেওয়া শুরু করছে, হুজুর সাহেব লেকচার দেওয়া শুরু করছে, আর এই জীবিত লোককে নিয়ে তো রাজনীতি করছে, ওই মরার লাশকে নিয়েও রাজনীতি করছে। হ্যাঁ, কাউকে শহীদ আখ্যা দিয়ে, আর কাউকে আর কিছু করে, আর এর প্রতিশোধ নিতে হবে, তো এই করতে হবে, তো সেই করতে হবে, এই করতে হবে, রাজনীতি। মরার লাশ কেন রাজনীতি? লেকচারের অধিকার কোথায় আছে?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাইয়িতকে সামনে রেখে 1 মিনিট লেকচার দিয়েছেন। বেশি বলছিলাম, 5 মিনিট বললাম না, 1 মিনিট লেকচার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী মারা গেছেন, জানাজা পড়তে গিয়ে বক্তব্য করছেন, ওয়াজ করছেন, দেখান। এটি নব আবিষ্কৃত বেদাত কাদের? যারা বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতি করে, বিভিন্ন ইস্যু কে নিয়ে রাজনীতির একটা সুযোগ খুঁজে যে এটা দিয়ে মানুষের আবেগ নিয়ে খেলা করতে হবে আর নিজের ফেভারিট আনতে হবে। বুঝতে পেরেছেন? সতর্ক সাবধানী সমস্ত বেদাত থেকে। নতুন নতুন বেদাতগুলি সম্পর্কে অনেকে টের পায় না, ঠিকই লাগছে মনে হচ্ছে, হ্যাঁ প্রতিবাদ হলো আজকের জানা যায় অন্যায়ের প্রতিবাদ করা হলো, আজকের জানা যায় এই করা হলো সেই করা হলো। কিন্তু যেই ব্যক্তি করেছেন, হ্যাঁ, সেটা হক প্রতিষ্ঠার জন্য নয়, ন্যায় প্রতিষ্ঠার জন্য না, এটা নিয়ে রাজনীতি করার জন্য, আগামী দিনে যাতে করে ক্ষমতায় যেতে পারে। আল্লাহ কুমত্তাজুরতমল মাকাবের বলছিলাম, জি আসছে ওটা ওইখানে। ওয়াতুবুল্লাহ আলা মান তাবা, তবে যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। ইবনে আব্বাস বলেন, ফালা আদরি, আমার জানা নেই। তিনি সন্দেহান ছিলেন যে এই হাদিসটি হাদিস না কোরআন। উনি ভাবতেন যে এটা কোরআনের আয়াত। আল্লাহ মুত্তাকাসির নাজিলের আগে অনেক সাহাবায়ে কেরাম মনে করতেন এটা কোরআনের আয়াত। তাই বলছেন আমার জানা নেই, মিনাল কোরআন হুয়া আমলায়, এটি কোরআনের অংশ নাকি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মিমা লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলা জাওফা ইবনে আদম ইল্লা তুরা ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা, এটিকে অনেকে কোরআনের আয়াত মনে করতেন। জি, কোরআনের আয়াত না হাদিস কেমন করে পার্থক্য করতে পারবেন যদি আপনাদের জিজ্ঞাসা করা হয়? আমি একটি ধরেন আরবিতে বললাম, আর আপনারা মাশাআল্লাহ অনেকটা শিখেছেন, কিছুটা শিখেছেন, যদি বলি এটা আয়াত না হাদিস, কেমন করে পার্থক্য করতে পারবেন? দেখি আপনাদের বিদ্যার দৌড় কতটুকু। হ্যাঁ, আচ্ছা, অনেক হাদিস এরকম আছে, কিছুটা পার্থক্য আছে, কিন্তু ভাষা গান গভীর না থাকলে হবে না। সেটা একটা তরিকা, সহজ তরিকা, সেটা হচ্ছে যদি কোরআন মুখস্থ থাকে, কোরআনের হাফেজ আর ভালো হাফেজ, এই গতানুগতিক হাফেজ না, যে তাদের হদিসই নাই, মুখস্থ করে নিয়েছে, আমার ভুলে গেছে। কোরআনের ভালো হাফেজ, আর আপনার সামনে হয়তো একটা হাদিস পেশ করা হচ্ছে অথবা আয়াত, তখন যদি জিজ্ঞাসা করা হয় ভাই এটা আয়াত না হাদিস, তো বলতে পারেন যে এটা আয়াত, কারণ আমার মুখস্থ আছে। হাদিস আমার মুখস্থ নেই, কিন্তু আয়াত মুখস্থ আছে, ঠিক কিনা? আমাদের যেমন আয়াতও মুখস্থ আছে আর হাদিসও মুখস্থ আছে। যদি কোনো আয়াত ধারাবাহিক না থাকে, তবু একটা শব্দ যদি আপনি ভুল করেন, তবুও ধরে নিতে পারো যে এখানে একটা ভুল করে দিলেন আপনি। বুঝতে পারছেন না? সুতরাং আমাদের জন্য তো সহজ, আমাদের জন্য এটা আয়াত না হাদিস এটা বোঝা সহজ। কিন্তু যদি আপনার এর চাইতে কম থাকে, তাহলে আর একটা সহজ তরিকা, যে কোরআন মুখস্থ আছে আর হাদিস মুখস্থ নাই, কিন্তু যতটা আমার মুখস্থ আছে তার মধ্যে পাচ্ছি না, তার মানে এটি হচ্ছে হাদিস, আয়াত নয়। এটা আর একটা তরিকা। আর একটি তরিকা হচ্ছে যদি আরবি ভাষার ওপর গভীর জ্ঞান থাকে, আরবি ভাষার ওপর গভীর জ্ঞান থাকে। আরবি ভাষা শুধু নাহু সারফের গ্রামার নয়, এছাড়াও এতে ইলমুল বালাগা, অলঙ্কার বিদ্যা রয়েছে। অলঙ্কার বিদ্যা যেটা বাংলায় বলা হয় ইলমুল বালাগা, ইলমুল ফাসাহা, হ্যাঁ, অলঙ্কারপূর্ণ ভাষা। দেখেন, আমিও কথা বলছি আর আপনিও কথা বলছেন, কিন্তু দুইজনের কথার মাঝে পার্থক্য রয়েছে। একজনের কথা শুনতেই ভালো লাগে না, আরেকজনের কথা শুনতে ভালো লাগছে। কেন? হ্যাঁ, বিভিন্ন কারণে, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাকপটু, বলে না বাকপটু? হ্যাঁ, যার ভাষা সুন্দর, যার ভাষা সুন্দর তার কথা শুনতে হ্যাঁ ভালো লাগে। আর একটা জ্ঞানীদেরকে ভালো লাগে যদি তথ্যবহুল হয়, হ্যাঁ, ভালো ম্যাটেরিয়াল আছে, ভালো তথ্য আছে, সবাই ঘন্টার পর ঘন্টা তাকাচ্ছে, একটু ক্লান্ত হচ্ছেন, কারণ অনেক কিছু জানতে পারছে। বুঝতে পারছেন? কিন্তু এটা অনেক সময় হয় না, উল্টা পাল্টা কথাবার্তাই হয়তো বলছে, কিন্তু এমন আকর্ষণীয় ভাষায় বলছে যে মানুষ পাগলিয়ে শুনছে। আমাদের দেশীয় বক্তা যেগুলো, সুরসারের বক্তা, 3 ঘন্টা 4 ঘন্টা পাগলের মতো মানুষ শুনছে, অথচ 3 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করেন যে কি শুনলেন, ভাই অনেক ভালো লাগলো, এত সুন্দর ওয়াজ জীবনেও শুনিনি,
কি শুনলেন একটু বলেন তো, 5 মিনিট বলেন তো। বলছে তা মনে নাই, কিন্তু খুব মজা লাগলো। কারণটা হচ্ছে ওই যে বাকপটু, হ্যাঁ বাকপটু, হ্যাঁ মিষ্টি ভাষা, আকর্ষণীয় ভাষায় আপনাকে টেনে নিয়েছে, এবারে জাদু করে দিয়েছে আপনার। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, হাদিস রয়েছে। কিছু কিছু বয়ান আছে, লেকচার আছে, আলোচনা আছে, যাদের সেহর, জাদুর মতো কাজ করে, জাদুর মতো কাজ করে। তো যখন আপনার গভীর জ্ঞান থাকবে আরবি ভাষার উপর, তখন আল্লাহর বাণী আর রসুলের বাণীতে কিছুটা পার্থক্য অবশ্যই আছে। এই পার্থক্যটা তখন বুঝতে পারবেন আপনার কি দিয়ে, ইলমুল বালাগা, অলংকার বিদ্যার জোরে আপনি জানতে পারবেন যে এত সুন্দর অলংকার পূর্ণ ভাষা আল্লাহ ছাড়া রসুল হতে পারবে, এটা পুরোনো আয়াত, অথচ হয়তো মুখস্থ নেই আপনার। আচ্ছা, নবী সাল্লাল্লাহু ভাষা আর অন্য একজন আরবিয়ানের ভাষায় অনেক পার্থক্য আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাষা জ্ঞান আল্লাহ প্রদত্ত স্পেশাল ছিল। হ্যাঁ, অলংকারপূর্ণ ভাষা বলার যে ক্ষমতা দেওয়া হয়েছিল কোনো কবিকে দেওয়া হয়নি। এই জন্য কবিতার প্রতিযোগিতায় মক্কায় ঘটনা রয়েছে, যখন কাব্য রচনার যুগ ছিল, আর সেই যুগে বড় বড় সেরা সেরা আরবি কবি ছিল। সেই যুগে একজন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, আর একজন কবি এসে লিখছে হাযা লাইসা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা হইতেই পারে না। আমাদের মতো কবিরা এইরকম অলংকারপূর্ণ কথা রচনাই করতে পারে না। কথা বুঝতে পারছেন না? যে ভাষা জ্ঞান রাখে সে অবশ্যই বুঝবে যে এটি আল্লাহর কালাম বা এটা রসুলের কালাম। এই জন্য অনেক জাল জয়ীফ হাদিস সম্পর্কে আমাদের দীর্ঘদিনের পড়াশোনার মাধ্যমে যখন একটা হাদিস আরবিতে কেউ শোনাচ্ছে, বলছে এটা হাদিস নয়, এটা হাদিস নয়, অথবা এটা জাল হাদিস। যেমন কে শোনাচ্ছে আমাকে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তুমি জ্ঞান অর্জন করো যদি সুদূর চীনেও যেতে হয়। আগের যুগের বড় বড় বক্তার, বাঙালি বক্তারা এগুলি শুনাইত, চীন দেশে গিয়ে এলেম শিখো। বলেন 1400 নবীর যুগে চীন দেশে ইসলাম ছিল? আর তারপরে ছিল না এখন আছে? কখনো নেই। ইসলামের জ্ঞান অর্জন করার জন্য কেউ চীন দেশে যেতে হবে, এই 1400 বছর ইতিহাসে কখনো প্রয়োজন হয়েছে? এমন কোনো ভালো আলেম তৈরি হয়েছে? আরে ভারত উপমহাদেশে কিছু ভালো আলেম তৈরি, যাদের কাছে এলেম শিখেছে আরব থেকে কিছু, যে এক সময় ছিল, এখন নেই। কিন্তু চীন দেশে কখনো হয়নি, মালয়েশিয়াতে কখনো হয়নি, ইন্দোনেশিয়াতে কখনো হয়নি। দাদা বোঝা গেছে? এখন যদি কেউ হাদিস বানিয়ে দেয় যে শুধু মালয়েশিয়াতে গেলে ইসলাম শিখ, ভাই ওখানে আছে, কিন্তু তার চেয়ে বড় বড় আলেম আরব দেশে আছে, ওর চেয়ে ভারত উপমহাদেশে আছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি না? জি হ্যাঁ। তো ভাষা শুনলে বোঝা যায় যে এটা হাদিস নাই, এটা মানুষের গড়া হাদিস, জাল হাদিস। হ্যাঁ, তো ইবনে আব্বাস বলছেন যে আমার সন্দেহ হতো যে এটি কোরআন না কোরআন অংশ না। কালা সামিত ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলতে শুনেছি, ইয়াকুলু যালিকা আল মেম্বারে, তিনি এই কথাটি মেম্বারে বলতেন, যেহেতু তিনি কয়েক বছর মক্কায় খলিফা ছিলেন, মক্কায় তিনি খেলাফত কায়েম করেছিলেন। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবীর ছেলে, সাহাবী। তো তিনি সেই সময় মক্কায় মেম্বারে খুতবার সময় ভাষণে বলতেন, লাউ কানা লিবনে আদম ওয়াদিয়ান মা লাবতাগা সালিসান, মানুষের যদি 2 মাঠ ভর্তি স্বর্ণ চাঁদির ধন সম্পদ থাকে, তাহলে তৃতীয়টা সে কামনা করবে, আরও যদি হইতো, আরও যদি পেতাম। জি, লোভ সামলাতে পারেন না। 6438 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্বাস ইবনে সাহল ইবনে সাদ, তিনি বলেন সামিতু ইবনে জুবাইর, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আলাল মেম্বারে চেপে, বে মক্কা, মক্কাতুল মুকাররমায়, ফি খুতবাতিহি, তার ভাষণে, তার খুতবায়, শাসক হিসাবে, খলিফা হিসাবে। এখন তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, মানব সকল, ইন্নান নবী কানা ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এই হাদিসটি, লাউ আন্না ইবনা আদম উতিয়া ওয়াদিয়ান মালআন মিন যাহাবিন, যদি আদম সন্তানকে একটি মাঠ পরিপূর্ণ স্বর্ণ দেওয়া হয়, মিন যাহাব এখানে বলা হয়েছে, ওখানে রয়েছে মাল, ধন সম্পদ স্বর্ণ ছাড়া আর অন্য কিছু হইতে পারে। জি, স্বর্ণ তাহলে আহাব্বা ইলাইহি সানিয়ান, তাহলে সে কি করবে? লালায়িত থাকবে। কিসের জন্য? আহাব্বা মানে পছন্দ করবে, লালায়িত হবে কিসের জন্য?
তৃতীয় মাঠের জন্য, জি, তৃতীয় মাঠ ভর্তি যদি পেয়ে যেতাম। ওয়ালা উতিয়া সানিয়ান, দ্বিতীয়টা যদি দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, প্রথম একটি দেওয়া হলো, দ্বিতীয় জন লালায়িত থাকবে, দ্বিতীয়টি দেওয়া হয় আহাব্বাই আলিয়া সালেসান, তৃতীয় মাঠ পরিপূর্ণ ধন সম্পদের জন্য লালায়িত হবে। ওয়ালা ইয়াসুদ্দ জওফা ইবনে আদম, ওখানে ওয়ালা ইয়ামলা, মালা ইয়ামলা মানে হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণ হওয়া, ভর্তি হওয়া, আর সাদ্দা ইয়াসুদ্দ মানে বন্ধ করা, যখন কোনো কিছু ভর্তি হয়ে যায় তখন সেটাকে বন্ধ করে দেয়, তাই না? ওয়ালা ইয়াসুদ্দ জওফা, আদম সন্তানের পেট ভরবে না ইল্লা তুরাব, তবে মাটিতে, মাটি দিয়ে পেট ভর্তি হবে, মানে মাটিতে দাফন হইলেই তখন মন ভরবে। হয়তো বললাহ আলামান তাবা। 6439 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। এখানে আরো একটি দেখার বিষয়, এই হাদিসটি কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন। প্রথম আব্দুল্লাহ বিন আব্বাস, তারপরে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন জুবাইর, তারপরে বর্ণনা করেছেন এখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না? জি। বলছেন যে আনাস রাদিয়াল্লাহু বলেন আন্না রাসূলুল্লাহ বলেছেন, লাউ আন্না লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি আদম সন্তানের এক মাঠ পরিপূর্ণ স্বর্ণ থাকে, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে, লালায়িত হবে 2 মাঠ পরিপূর্ণ স্বর্ণের জন্য। ওয়ালা ইয়ামলা ফাহু, তার মুখ, এই যে ফাহু মানে ফামুন আর ফাউহুন দুটো শব্দ, ফাউহুন থেকে ফামুন হয়েছে। ফামুন মানে মুখ গহ্বর, ওয়াজহুন মানে চেহারা, হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? আর ফামুন মানে মুখ গহ্বর, মুখ। তো এখানে মুখের কথা বলা হয়েছে, তাহলে হাদিস কি আসলো? একটি আসলো চোখের কথা, আইন ইবনে আদম, চোখের কথা। চোখ মানুষের ভর্তি হয় মানে চক্ষু শীতল হয়, ধন সম্পদ পেলে, হ্যাঁ, মনটা ঠান্ডা হয়ে, চোখ ঠান্ডা হয়েছে। আর মন ঠান্ডা হয়, তারপরে পেট ভর্তি হয়, হ্যাঁ, কারণ পেটের স্বার্থে সব কিছু করছেন আপনি, পেটের স্বার্থে। মানুষের পানাহারটা একটা গুরুত্বপূর্ণ স্বার্থ। আর এখানে কি রয়েছে? মুখের কথা, কারণ পেটে পানাহার যায় মুখ দিয়ে, সেজন্য মুখের কথা এসছে। তাহলে বর্ণনাকারী বিভিন্ন ভাষায় হাদিসটি বর্ণনা করেছেন, এগুলোকে বলা হয় রিওয়ায়াত বিল মানা। হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শব্দ বলেছেন, কিন্তু বিভিন্ন সাহাবায়ে কেরাম, হ্যাঁ, অর্থটি পেশ করেছেন, হুবহু শব্দটি উল্লেখ হয়তো করেননি, এই জন্য শব্দের পার্থক্য হয়েছে। ওয়ালা ইয়ামলা ফাহু মানে ফাহু ইবনে আদম, এই আদম সন্তানের মুখ ভর্তি হবে না ইল্লা তুরাব, বা মুখ ভর্তি করতে পারবে না ইল্লা তুরাব, মাটি ভর্তি করতে পারবে, মরবে তখন সব ঠান্ডা হয়ে যাবে, যে স্বার্থ পুরা হয়ে যাবে। ওয়াতুবুল্লাহু আলা মান তাবা। 6440 নম্বর হাদিস, হাদিস মনে করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে। উবাই ইবনে কাব প্রখ্যাত কারি, হাফেজ ছিলেন, হাফেজে কোরআন বলে মশহুর ছিলেন। কালা কুন্না নোরা হাযা মিনাল কোরআন, আমরা এই হাদিসটিকে কোরআনের অংশ মনে করতাম। প্রথম দিকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেন, তো সরাসরি অনেকে শোনেননি, হ্যাঁ, কারো মাধ্যমে শুনেছেন, কিন্তু কথাটি এত গুরুত্বপূর্ণ যে আমরা নবী সাল্লাল্লাহু হাদিস নাম মনে করেন, আমরা কি মনে করতাম? কোরআনের একটি আয়াত বা অংশ মনে করতাম। হাত্তা নাযালাত, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত এই সূরা তাকাসুর নাযিল হয়নি। যখন সূরা তাকাসুর নাযিল হয়ে গেল, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম। এই পয়সার জন্যই জাহান্নাম দেখতে হবে, জাহান্নামে যেতে হবে। জি, পয়সার যদি অপব্যবহার হয়ে থাকে। জি, তো এই আয়াত বা এই সূরা নাযিলের পরে তখন আমরা জানতে পারলাম যে সূরা তাকাসুর হচ্ছে কোরআন, আর লাউ কানা লিবনি আদওয়াদিয়ান মিম্মা লাম তাকা সালিসান, ওটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, 11 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূল্যবান বাণী সম্পর্কে, হাযাল মালু খাজিরাতুন হুলওয়া, এই ধন সম্পদ হচ্ছে সবুজ শ্যামল। ধন সম্পদকে সবুজ শ্যামলের সাথে তুলনা কেন করলেন? এটা রূপক অর্থে, এই নয় যে ধন সম্পদ দেখতে সবুজ, মোবাইলটা দেখতে সবুজ নাকি, হ্যাঁ, ধন সম্পদ, টাকা পয়সাগুলি, রিয়াল ডলার দেখতে সবুজ, হ্যাঁ, স্বর্ণ দেখতে সবুজ, আসল ধন সম্পদ হচ্ছে স্বর্ণ, গোল্ড দেখতে সবুজ। কিন্তু সবুজ শ্যামল কেন বললেন? কারণ দুনিয়াতে যতই কিছু দেখেন না কেন, সবুজ শ্যামলে যে মনটা ঠান্ডা হয় ওটা আলাদা, তাই না? আকর্ষণীয়। উদ্দেশ্য হচ্ছে ধন সম্পদ হচ্ছে বড় আকর্ষণীয়,
মোহের। হাযাল মালু খাজিরাতুন, সবুজ শ্যামল, হুলওয়াতুন, আর সুমিষ্ট। যেমন মিষ্টি তেমন দেখতেও মজা। দেখেন কোন খাবার বেশি করে আপনি খেতে পারবেন, রুচিকর, যে খাবার দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে, সুস্বাদু। কিন্তু প্রথমে দেখতে যদি একবারে খারাপ লাগে খেতে পারবেন না। জানি না আপনাদের মানে স্বভাব কেমন, কিন্তু আমার ওই রকম। আগে দেখতে সুন্দর হইতে হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু। যদি নতুন কোনো খাবার হয়, নতুন কোনো খাবার হলে আগে কি হবে, দেখতে সুন্দর হবে। এই জন্য প্রথম যখন সৌদি আরব আসি, 1 বছর এই সাদা পানির মতো ঝোল, আর আপনার ওই খাসির এত বড় বড় গোস্তের টুকরো, আর একবার পানি পানি হয়ে আছে এবারে ঝোলগুলো, আর তারপরে আবার পাঁঠার গন্ধ। এক তো গন্ধে একটা অভক্তি চলে আসে, তারপরও দেখে ঝোল দেখে অভক্তি চলে আসে। 1 বছর একবার ছুঁইতেই পারি না। এত মদিনা ইউনিভার্সিটি আপনার ইয়েতে মতামে ক্যান্টিনে চেষ্টা করেছি খেতে, 1 বছর খেতে পারিনি। তারপরে মানুষ ধীরে ধীরে অভ্যাস করলে কি না হয়। তারপরে তখন এমন খেতে শুরু করলাম যে তার চেয়ে বেশি মজা আর কিছুই লাগতো না। অথচ গরুর গোস্ত থাকতো, তারপরে চিকেন থাকতো, তারপরে মাছ থাকতো, ফিশ থাকতো, ওইটাই ভালো লাগতো। বুঝতে পারছেন? একসময় আমার লাইফে এসছে, জীবনের দেশে তো আপনার এই মাকারোনা, পাস্তা, আর তারপরে আপনার এই ইন্ডোমি, এগুলো খেয়ে অভ্যাস ছিল না। তো ইন্ডোমি দেখলে আর পাস্তা দেখলে যেমন একটা দেখলে অরুচি চলে আসতো, কারণ ওই কেঁচোর মতো। কথা বুঝতে পারছেন? তখনই অরুচি। আমি অনেক বছর খেতে পারিনি, 1 বছর 2 বছর না। আমার মদিনা ইউনিভার্সিটি যুগে খেতে পারি, মদিনা ইউনিভার্সিটিতে দেওয়া হয়তো রাত্রে একবার অপশন হিসাবে দেওয়া হয়তো, এটা খাও ওইটা খাও, জীবনে ছুঁইনি। আর একটু এমনি সাদা করে ওরা পাক করে, আমাদের পাকে আবার একটা স্বাদ আছে, হ্যাঁ, মশলা টসলা কিছু দিয়ে। তো যাই হোক, দীর্ঘ সময় খেতে পারি। তারপর দেখি ছেলেমেয়েরা তো এগুলির পাগল, পাস্তার পাগল। আস্তে আস্তে ওদের থেকে খেতে, তারপরে আমি বললাম আমার বিশেষ টেস্টে একটু টেস্টি হইতে হবে, মশলা দিয়ে একটু কাঁচামরিচের ঝাল দিয়ে, লাল মরিচ না। লাল মরিচ আমার দুশ্মন, আপনাদের দুশ্মন। আমার বাসায় আজকে থেকে আমার যতদিন মনে পড়ছে দায়িত্ব আমার হাতে, প্রায় 30 বছর লাল মরিচ হারাম করা আছে। এখানে প্রথম এসেছি, 27 বছর হয়ে গেল পরিবার নিয়ে আসা। তো প্রথম বলে দিছি যে সৌদি আরব এসেছি, মনে রেখো যে দেশে কেউ কেউ লাল মরিচ খায়, লাল মরিচ আমার বাসাতে আসা হারাম। আমি তো নিয়ে এসে দেবো না, কারো মাধ্যমে যেন না আসে, একবার নিষিদ্ধ। বুঝা গেছে না? ওয়ালা তাকারা বাহাদি হিসা যারা আদবার হাওয়াকে যেন বলা হয়েছে, এই গাছের কাছে সব খাও, কিন্তু এটা খাওয়া চলবে না। হাতা কোনা মিনাজ জালেম, একদম খাওয়া চলবে না। কিন্তু কাঁচা মরিচ না হলে আমার চলবে না। কাঁচা মরিচ, তবে আপনাদের মতো ভাতে এত খেতে পারেন, কারণ অনেকে ভাত আপনার টানেন কাঁচা মরিচ দিয়ে। জুমার দিনে দেখা যায় একসময় আসতে, জানি না এখন মরিচ আসে কিনা। তো এই কাঁচা মরিচ আমি শাকে খেতে হবে, যে কোনো শাকে কাঁচা মরিচ লাগবে, ডিম ভাজিতে কাঁচা মরিচ লাগবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? তো কাঁচামরিচ ঠিক আছে, ভিটামিন সি আছে, তাতে উপকার আছে, দেখতেও ভালো, তো খেতেও ভালো, আর ক্ষতি নেই তাতে তেমন বেশি, লাভ আছে বেশি। তো যাই হোক, সব কিছু যদি সীমাহীন করেন তাহলে তো ক্ষতি হইতে পারে, এটা পরিমাণ মোতাবেক। যাই হোক, কথা বেশি হয়ে যাচ্ছে, তাই না? এখন এই ধন সম্পদ কি বলছিলাম, সবুজ শ্যামল আর সুমিষ্ট খাবার দাবার পানীয়, আগে দেখতে সবুজ শ্যামল যেন আকর্ষণীয় হয়, তারপরে তখন খেয়ে দেখে আরে মজা লাগছে রে, তো খা, তাই না? এটা হয় সাধারণত। এই জন্য দুটোই বলা হয়েছে, ধন সম্পদের বৈশিষ্ট্য সম্পর্কে 2টো শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূল্যবান কথা। মহান আল্লাহর বাণী তফসির সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরান আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এই 6টি পার্থিব নিয়ামতের কথা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, এবং এগুলি হচ্ছে মানুষের জন্য আকর্ষণীয়, হ্যাঁ, সুশোভিত করে সুসজ্জিত করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর সৃষ্টি হচ্ছে বড় আকর্ষণীয়, খুব মজা লাগে। এই জন্য মানুষ নিজেকে সামলিয়ে রাখতে পারে না এই 6টি নিয়ামতের ক্ষেত্রে, যার ফলে মানুষ পাপে লিপ্ত হয়ে যায়। কিন্তু যদি সেটা সীমিত আকারে ব্যবহার করে, বৈধ পন্থায়, তাহলে এটি হচ্ছে উপকারী নিয়ামত। এগুলি হচ্ছে পার্থিব
উপকারী নিয়ামত যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে পার্থিব জগতের ভোগের সামগ্রী। তাও ক্ষণস্থায়ী, মাতা মানে হচ্ছে ক্ষণস্থায়ী ভোগের সামগ্রী, স্থায়ী নয়। কি সেই 6টি নিয়ামত? হ্যাঁ দেখি। জুইয়ারিন্নাস হব্বু শাহওয়াত, মানব জাতির জন্য, মুসলিমও তাদের সামিল, মানব জাতির জন্য জুইয়েনা সুসজ্জিত করা, সুশোভিত করা হয়েছে, আকর্ষণীয় করে আল্লাহ সৃষ্টি করেছেন। কি? হব্বু শাহওয়াত, মনের কামনা বাসনার মোহ। মনে যা চায় সেটা মানুষ পূরণ করতে চায়, মনের চাহিদা পূরণ করতে চায় না, এটা হব্বু শাহওয়াত। কি সেটা? মনের চাহিদা দুনিয়ায় মিনান নেশা, নারী, নারীর দিকে বড় আকর্ষণ আছে। যুবক হলে যে হ্যাঁ নারীর জন্য পাগল, স্বাভাবিক। হ্যাঁ, বিয়ে তো বিলম্ব হচ্ছে, যুবকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাপ বিয়ে দিচ্ছে না। জি, মিনান নেশা। কিন্তু হারামে জড়িয়ে গেলে জাহান্নাম। তুমি বিয়ে করো, একটি বিয়ে করো, একটিতে যদি না হয় গোনাতে বাঁচতে পারছো না বা প্রয়োজন আছে, হ্যাঁ তুমি শর্ত সাপেক্ষ 2টি করো, 3টি করো, 4টি প্রবা। যদি ইনসাফ না করতে পারো, সেখানে জাহান্নামে যাওয়ার কারণ যদি দেখো, তাহলে ফাওয়াহেদা, তাহলে একটি বেশি না। বোঝা গেছে না? জি। মিনান নিসাই, নারীর নিয়ামত। জি, নারীদের জন্য নরের নিয়ামত আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। আর কি? তারপরে ওয়ালবানিন, সন্তান। জি, বিশেষ করে ছেলে সন্তান, মেয়ে সন্তানের তুলনায় মানুষের জন্য আকর্ষণীয়। কিন্তু কখনো কখনো মেয়ে সন্তান, কন্যা সন্তান ছেলে শয়তানের চাইতে, ছেলে সন্তানের চাইতে বরকতপূর্ণ। জি, উপকারী। অনেকের শেষ জীবনে বার্ধক্যে ছেলে খেতে দেয় না, সে বারণ হয়ে গেছে, কিন্তু ওই গিয়ে জামাইয়ের ঘরে মেয়ের কাছে গিয়ে সেবা যত্ন পাচ্ছে। হ্যাঁ, পাচ্ছে না, পাচ্ছে না। সুতরাং কখন এটা ভাববেন না যে আমার মেয়ে হয়েছে মনটা খারাপ, না, মোটেই না। হতে পারে ওয়ালাইসা যাকারু কাল উনসা, কিছু কিছু নারী এমন আছে যে সেই নারীদের মতো কোনো পুরুষই নাই, আল্লাহ বলছে। সেটা যদি মারিয়ামের চরিত্রের হয়, এখানে মারিয়াম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছে ওয়ালাইসা যাকারু, পুরুষ নারীর মতো না, মানে সব পুরুষ। হ্যাঁ, তাহলে কি নারীরা বেশি শ্রেষ্ঠ? উদ্দেশ্য হচ্ছে বিশেষ নারী, হ্যাঁ বিশেষ নারী সাধারণ পুরুষের চাইতে শ্রেষ্ঠ, বিশিষ্ট যদি কেউ নারী হয়। মারিয়ামের তো মতো চরিত্র। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন যদি সেই রকম চরিত্রের অধিকারিণী হয়, তাহলে অনেক ভাইয়ের চাইতে, অনেক পুরুষদের চাইতে, অনেক হিতাকাঙ্ক্ষী পুরুষের চাইতে অনেক ভালো, অনেক ভালো, আপনার ছেলের চাইতে ভালো। কিন্তু মানুষের আকর্ষণ বেশি কিসের পর? হ্যাঁ, জি। এই জন্য নেশা অলবানি না ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং স্বর্ণ চাঁদির ভান্ডার। জি, সঞ্চিত স্বর্ণ চাঁদির ভান্ডার। পরের ঘরে যদি স্বর্ণ চাঁদি থাকে তো আমার লাভ কি? কিন্তু নিজে সঞ্চয় করে নিয়েছেন, হ্যাঁ, আর সেটাকে আপনি জমিয়ে রাখতে পেরেছেন। কি যে ওর স্বাদ পাচ্ছেন যে এত ভরি স্বর্ণ, হ্যাঁ এত আমার কাছে এই ধন সম্পদ আছে, এত রিয়াল ডলার টাকা পয়সা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে। এই যে আকর্ষণ, আল্লাহ আকর্ষণীয় করে এগুলো পয়দা করেছেন, দুনিয়ার আকর্ষণ। কিন্তু এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, স্থায়ী জগৎকে ধ্বংস করে দেয়, তাহলে সর্বনাশ। তারপরে ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর চিহ্নিত ঘোড়া। জি, ঘোড়া যে দেখতে কত সুন্দর। হ্যাঁ, যারা ঘোড়া পুষে আর ঘোড়ার নেশা যাদের আছে তারাই জানে। আমাদের ঘোড়া নাই, সুতরাং নিয়ে আমাদের খবরও নেই, আর ঘোড়ার যুগও নেই, ঘোড়ার যুগও চলে গেছে অনেকটা, সেই জন্য। হ্যাঁ, আর গবাদি পশু এক সময়, এখন সব মেশিনে কাজ হচ্ছে, সেজন্য এক সময় কি যে উঁচা উঁচা গরু, হ্যাঁ হালের গরু, হাল বলেন না লাঙ্গল বলেন না, দুটোই বলেন, হাল লাঙ্গল দুটোই, তাই না? হালের গরু, লাঙ্গল গরু। তারপরে গরুর গাড়িতে আমরা এত লম্বা, তারপরে মনে হয় হাত যাবে না, এরকম উঁচা উঁচা গরু। হ্যাঁ, আর তারপর আজকাল নিত্য নতুন যে গরু গাভী এসছে, এক একটা গাভীর দুধ হচ্ছে কত। এক সময় দেশি গরু তোমাদের 1 লিটার হইতো, 2 লিটার হইতো খুব ম্যাক্সিমাম, কিন্তু এখন কত হয়? 40 লিটার পর্যন্ত। সুবহানাল্লাহ, চিন্তা করেন। ওয়াল আনআম, গবাদি পশুতে। ওয়াল হারস,
এখনো আরব দেশে অনেক বড় ধনী ওই শ্রেণীর লোকেরা যাদের উটের পাল আছে, হ্যাঁ, যাদের মেষের পাল আছে, ছাগলের পাল আছে, যাদের ফার্ম মাজরা আছে, ওয়াল আনাম ওয়াল হার্স, এবং ক্ষেত খামার, জমি জায়গা। এক সময় এই জমি জায়গার এত গুরুত্ব ছিল চাষের জমির, এখন তো গুরুত্বই নেই। কারণ মানুষ দেখছে চাষ করে লাভ নাই, হ্যাঁ, ভূতের মতো খাটো, আর শেষখানে যত টাকা খরচ করলাম তত টাকা উঠিয়ে নিয়ে আসতে হিমশিম খাচ্ছে। কিন্তু এক সময় ছিল, এইটাই ছিল মূল সম্পদ মানুষের। আর মানুষ গৌরব করতো, দেখতাম একজনের 20 বিঘার দাগ বুঝেন, হ্যাঁ, 20 বিঘা মানে একসাথে 20 বিঘা জমি। আরে কি তাদের দাপট, আর কি তাদের অহংকার, হ্যাঁ, আর সবুজ হয়ে আছে মাঠ, তাদের সব মাঠ আমার। জি জি, ওয়াল আনাম ওয়াল হার্স যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি হচ্ছে পার্থিব জগতের ক্ষণিকের ভোগের সামগ্রী, ক্ষণস্থায়ী নিয়ামত। তাহলে স্থায়ী নিয়ামতের স্বপ্ন দেখতে হবে নাকি? তার জন্য মরিয়া হইতে উদ্গিরীব হইতে হবে, তার জন্য মেহনত করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এ দুনিয়ার এই মোহের বস্তুগুলি, লোভ লালসা আকর্ষণীয় বস্তুগুলি জান্নাত থেকে যেন সরিয়ে না দেয় আপনাকে, জান্নাতের রাস্তা থেকে যেন আপনাকে অপসৃত না করে দেয়, সরিয়ে না দেয়। যে আপনি আষাঢ় খেয়ে পড়ে গেলেন রাস্তায় গিয়ে, দুনিয়ার লোভ লালসায় গিয়ে আপনি আখেরাত জান্নাত হারিয়ে দিলেন, নারী ফিতনায় গিয়ে জান্নাত হারিয়ে দিলেন, পয়সার ফিতনায় গিয়ে জান্নাত হারিয়ে দিলেন, ছেলে মেয়েদের ফিতনায় গিয়ে জান্নাত হারিয়ে দিলেন। জনবল, একসময় জনবলের খুব মূল্য ছিল গ্রামে গঞ্জে, যেহেতু গোত্রীয় লড়াই মারামারি চলতো, লাঠি নিয়ে। আজকাল এক শ্রেণী মূর্খরা করছে, এখনো করছে, হ্যাঁ। তো জনবলের খুব মূল্য ছিল এক সময়। তো এইগুলো যদি জাহান্নামে নিয়ে চলে যায়, জান্নাত থেকে যদি সরিয়ে দেয়, জান্নাতের পথ থেকে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। সাবধান, এই নিয়ামতগুলি কি কাজে ব্যবহার করতে হবে? জান্নাত লাভের জন্য ব্যবহার করতে হবে। যদি আপনি নেক সন্তান করতে পারেন, ওয়ালাদিন সাইয়াদুল্লাহু, তাহলে আপনি দুনিয়া থেকে চলে, কিন্তু আপনার জন্য দোয়া করছে, আপনার কাছে নেকি পৌঁছিতে আছে, হ্যাঁ, আপনার মর্যাদা উঁচা হইতে আছে। ওয়ালাদিন সাইয়াদুল্লাহ, এগুলো নিয়ামত আখেরাত আপনার কাজ দেবে। ধন সম্পদ দিয়ে সাদকা জারিয়ে কিছু তৈরি, মসজিদ মাদ্রাসা তৈরি করে গেছেন আপনি, এতিমখানা তৈরি করে গেছেন, জনকল্যাণমূলক অনেক কিছু করে গেছেন, চলতেই আছে, আপনি দুনিয়া থেকে চলে, কিন্তু আপনার নেকি যেতেই আছে। এইরকম বহু মুখে জমি জায়গা, সেটা কিছু অফ করে দিয়েছেন, কিছু ওসিয়ত করে দিয়ে, কিছু দান খায়রাত করেছেন, নাকি আছে, হ্যাঁ, তা দিয়েও নাকি করছেন আপনি, আপনার গবাদি পশু দিয়েও নাকি করেছেন, আপনি করছেন। জি, এইভাবে। তো এই ছিল লম্বা আয়াতের অংশ বললাম। কালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, খুব মূল্যবান বাণী, আল্লাহুম্মা ইন্না লা নাস্তাতিউ ইল্লা আন নাফরাহা বিমা যায়্যানতাহু লানা, হে আল্লাহ, যা কিছু আমাদের জন্য তুমি আকর্ষণীয় করেছো, দুনিয়ায় যা তুমি আকর্ষণীয় করে পয়দা করেছো, তাছাড়া আমরা খুশি হইতে সক্ষম নই। মানে তুমি যেখানে এগুলোতে আকর্ষণ দিয়েছো, তাতে তো আমাদের আনন্দ হবেই। তোমার নিয়ামতে, তোমার আকর্ষণীয় সৃষ্টিতে আমাদের কি হবে? আনন্দ, খুশি তো হবেই। ভালো জিনিস দেখলে, ভালো জিনিস পেলে খুশি হবেই, এটা হচ্ছে মানুষের প্রকৃতি। আল্লাহুম্মা, হে আল্লাহ, সুতরাং ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই, কামনা করি, আন উনফিকাহু ফি হাক্কিহি, সেটা যেন যথা স্থানে খরচ করতে পারি। তোমার নিয়ামত যেন যথাযথভাবে যেখানে খরচ করতে হবে, যেখানে লাগাতে হবে, সেখানে লাগাতে পারি। এটা করতে পারলে এই দুনিয়ার নিয়ামতগুলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জি, 6441 নম্বর হাদিস বর্ণনা করেছেন হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সাআলতুন নবী ফাআতানি। এই হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা একটু অভাবী ছিলেন, আর একটু লোভ ছিল প্রথম দিকে। তো বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইতাম, যখনই চাইতাম ফাআতানি, আমাকে দিতেন। নবী সাল্লাল্লাহু খালি হাতে কাউকে ফিরে দেন, তো চাইলে দিতেন। সুম্মা সাআলতু, আবার চাইলাম, ফাআতান, আবার দিলেন। সুম্মা সাআলতু, তার তৃতীয়বার চাইলাম, ফাআতান, আবার দিলেন। যখন চাইতাম তখন কখনো উট চাইছেন, কখনো আর কিছু চাইছেন, কখনো আর কিছু চাইছেন, দিচ্ছেন। সুম্মা কালা, তারপরে কয়েকবার যখন আমার চাওয়া হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অনুভব করেছেন যে বারবার চাইছে, একটু লোভ লালসা দুনিয়ার আছে। বলেন, শোনো হে হাকিম, ইন্না হাযাল মাল, রুব্বামা কালা সুফিয়ান বিন উয়াইনা, যে
ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ কখনো কখনো এইভাবে বলছেন যে এই ধন সম্পদ, অথবা বলেছেন ইয়া হাকিম, হে হাকিম, ইন্না হাযাল মালা খাযিরাতুন হুলওয়াতুন, সবুজ শ্যামল এবং সুমিষ্ট। ধন সম্পদ হচ্ছে কি খুব আকর্ষণীয়, সবুজ শ্যামল মানে আর খুব মজা আছে। ফামান আখাযাহু বিতিবি নাফসিন, সুতরাং এটা যদি কেউ খুশি মনে গ্রহণ করে, যা কিছু আসলে খুশি মনে গ্রহণ করলেন, বেতন আসছে আলহামদুলিল্লাহ খুশি, হ্যাঁ মেহনত করেছেন হালাল উপায়ে খুশি মনে গ্রহণ হচ্ছে। কেউ এমনি দিয়ে দিল, আপনাকে হাতিয়ে দিয়ে দিল, গ্রহণ করলেন আপনি। কেউ বারবার করে ডাকছে, চলেন ভাই একটু খাওয়া দাওয়া করি, হ্যাঁ চলেন এই করি, আপনার কিছু উপকার করে দিল, কিছু দিয়ে দিল। যদি খুশি মনে সেটা গ্রহণ করেন, যা কিছু পাচ্ছেন তাতেই খুশি, তাহলে কি হবে? বুরিকা লাহু ফীহি, তাতে বরকত দেওয়া হবে, তাতে বরকত হবে। যে দেবে তারও বরকত, যে নেবে তারও বরকত। কারণ আপনি লোভী হয়ে নেননি, খুশি হয়ে নিয়েছেন, যে মনের খুশির সাথে। ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন, আর যেই ব্যক্তি লোভ লালসা নিয়ে গ্রহণ করবে, বড়ই লোভী, পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে, পেলে খুশি না পেলে অসন্তুষ্ট, পেলে খুশি না পেলে অসন্তুষ্ট। যেই ব্যক্তি সেটা গ্রহণ করবে, ধন সম্পদ গ্রহণ করবে লোভ লালসা নিয়ে, লাম ইউবারাক লাহু ফীহি, তার বরকত হবে না। বিশেষ করে যারা মানুষের দান অনুদান খান, হ্যাঁ মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে চলেন, সাদাকা নিয়ে চলেন, জাকাত খান, লোভী যদি হন, মরিয়া হয়ে আছেন, হ্যাঁ যত পান মন ভরছে না, এইরকম যদি হন লোভী, তাহলে বরকত নেই এতে। কিন্তু আপনি গরিবই হয়ে থেকে যাবেন, অভাব ছুটবে না, অভাব ঘুঁচবে না আপনার। হ্যাঁ কিন্তু যদি খুশি মনে যা কিছু আসলে আলহামদুলিল্লাহ নিজের থেকে দিয়ে দিল, কেউ অসুবিধা নেই, অভাব আছে নিয়ে এলেন, হ্যাঁ ঋণ কর্জা আছে নিয়ে এলেন আপনি। কিন্তু লোভী হয়ে ছুটে বেড়াবেন, হ্যাঁ দিলে খুশি না দিলে না খুশ, এমন যদি চরিত্র, তাহলে বরকত হবে না। যেই ব্যক্তি বড় লোভ লালসার সাথে ধন সম্পদ গ্রহণ করে কারো কাছ থেকে, সেই ব্যক্তির উদাহরণ কেমন? ওয়াকানা কাল্লাযী, তার মতো যে খায় ঠিকই, খুবই খায়, কিন্তু ওয়ালা ইয়াশবাউ, তার পরিতৃপ্তি হয় না, খেয়ে দিয়ে মন ভরে না। ছোট ছোট বাচ্চাদের দেখবেন খেতে 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 পেট এখান পর্যন্ত ভর্তি করে নিয়েছে, পেট উঁচা করে দিয়েছে, তারপর আরো খেতে চাইছে, কারণ খাচ্ছে কিন্তু তৃপ্তি পাচ্ছে না, পেট ভরছে কিন্তু মন ভরেনি ওর। বুঝতে পারছেন? ওই চরিত্রের হবেন না আপনি। ও না ভালো বুঝে না অবুঝ, সেই জন্য এই কাজ করে, হয়তো বাপ মা বাধা না দিলে আরো আরো শুধু আরো চলছে, আপনি ওইরকম করবেন। তো ওয়াকানা কাল্লাযী, কিছু কিছু রোগ আছে যে রোগে এমনটা হয়, হ্যাঁ সেই রোগের কারণে এত বেশি খাই কিন্তু মনের শান্তি হয় না, খাই মিটা, তৃপ্তি হয় না। এমন ব্যক্তির মতো হয়ে যায়, এমন রোগীর মতো যে এক হলো খায় তো বেশি, ওয়ালা ইয়াশবাউ, কিন্তু পরিতৃপ্ত হয় না, তার পরিতৃপ্তি হয় না। ওয়াল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, অপরের হাত নিচের হাতের তুলনায় উৎকৃষ্ট। ওপরের হাত বলতে দাতা হাত, আর নিচের হাত বলতে গ্রহীতার হাত। দাতার হাত যে দিচ্ছে, দান খায়রাত করছে, যে দিচ্ছে আপনাকে, দিতে পারছে, তার হাত গ্রহীতার হাত চাইতে উত্তম। সুতরাং যথাসাধ্য চেষ্টা করবেন, আত্মীয় স্বজন থেকে হোক, ভাই বোন থেকে হোক, আর ছেলে মেয়ে থেকে হোক, অথবা অন্য লোকের থেকে হোক, আপনি নেওয়ার চেষ্টা করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। ধার দেবেন, ধার নেওয়ার চেষ্টা করবেন না। কথা বোঝা গেছে? উপকার করবেন, উপকার নেওয়ার চেষ্টা করবেন না। মানুষের ফিরি খাওয়ার চেষ্টা করবেন না, ফিরি খাওয়াবার চেষ্টা করবেন। ওতে সম্মান বাড়বে, ওতে আমার ব্যক্তিত্বের মূল্যায়ন হবে, জি সুবিধাবাদী হবেন না। জি আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 6442 নম্বর হাদিস বর্ণনা করছেন হারেস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তো তার আগে অধ্যায় আছে 12 নম্বর অধ্যায়, বলছেন বাবু মা কাদ্দামা মিন মালিহি ফাহুয়া লাহু। এই অধ্যায় হচ্ছে বান্দা যে ধন সম্পদ অগ্রিম আল্লাহর কাছে পাঠিয়ে দিবে সেটাই তার, মানে যেটা দান সাদকা করলেন আপনি, আল্লাহর রাহে খরচ করলেন, আত্মীয় স্বজনের উপর খরচ করলেন, বাপ মায়ের জন্য খরচ করলেন, অসহায় দুর্গতদের উপর খরচ করলেন, সেটা ফরজ হোক জাকাত, অথবা ফরজ ব্যয়বহন হোক নিজের স্ত্রী ছেলে মেয়ে, অথবা
জরুরি খরচ খরচা, ভরণ পোষণ, অথবা বাপ মায়ের খরচ খরচা, এগুলো ফরজ। আর এছাড়াও বেশ কিছু ফরজ রয়েছে, জাকাত ছাড়াও আরও এই যে খরচগুলি, তাছাড়াও আরও কিছু ফরজ থাকতে পারে। আপনার বোন বিধবা, আপনার বোন তালাক প্রাপ্তা। আমাদের দেশে অধিকাংশ মানুষরা নামাজি, ধার্মিক, এদিক থেকে মনে হচ্ছে ধার্মিক, সেও মনে করে যে না, ও বিয়ে দিয়ে দিয়েছিলাম যে ওই যে বিধবা হয়ে গেছে, ওর উপর আর খরচ নেই, অথচ তার দেখাশোনার কেউ নেই, না ছেলে মেয়ে নাবালক হয়তো, আর মেয়েদেরকে উপার্জনের জন্য সৃষ্টি করেনি, ছেলে নাবালক হয়তো, বা ছেলে নেই, শুধু মেয়ে আছে আপনার বোনের, তালাক প্রাপ্ত বিধবা, তো কে দেখবে? ওর শ্বশুর খাওয়াবে? ওর শ্বশুরের খরচ, এক পয়সাও খরচ না তার শ্বশুর। হ্যাঁ, তার দেবর ভাসুর খরচ। মূর্খ সমাজ আমাদের, মনে করে যে ওর দেবর ভাসুর খাওয়াবে, ওখানেই থাকবে। নাউজুবিল্লাহ, আপনার উপর খরচ। আমরা বাবা থাকলে আমার বাবার উপর খরচ হইতো, মেয়ে তালাক হয়েছে, মেয়ে বিধবা হয়েছে, বাবার উপর খরচ। বাবা নেই, আপনি ভাই, আপনার খরচ রয়েছে। জি, তো যে কোনো এমন আপনার খরচ খরচা যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে, সেটা জাকাত হোক, দান সাদকা হোক, ফরজ ব্যয়বহন হোক, অথবা নফল সাদাকা হোক, যেটা আল্লাহর কাছে আপনি যাওয়ার আগে পাঠিয়ে দিতে পারলেন, অর্থাৎ আপনি বেঁচে থাকা অবস্থায় দান সাদকা করে দিতে পারলেন, খরচ করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটাই হচ্ছে আপনার ধন সম্পদ। আর যেটা সঞ্চিত থেকে গেল আর আপনি মারা গেলেন, সেটা কার? সেটা আপনার। কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ যদি জিজ্ঞাসা করো, ভাই আপনার কত টাকা পয়সা আছে, যেটা বেঁচে আছে আপনার কাছে, ওইটারই হিসাব দিচ্ছেন। ভাই আলহামদুলিল্লাহ 10 লাখ টাকা বাংলাদেশ টাকা আছে, বলছেন না? বলছেন না? এটা আপনার নয়, এক্ষুনি মারা গেলে কার? কিন্তু যেটা দান করে দিয়েছেন সেটা নিশ্চিত আপনার, এটা হচ্ছে আসল, সেটা আপনার কাজে আসবে। যেটা থেকে গেছে, জমি জায়গা সম্পদ বাড়ি ঘর যা তৈরি করেছেন, সেটা আপনার না, আপনি চলে যাবেন, থেকে যাবে, যারা আছে তাদের ওটা। ওই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরাম, 6442 নম্বর হাদিস, হারিস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল হারিস বিন সুয়াইদ, আবার বর্ণনা করেছেন আব্দুল মাসউদ থেকে। তাহলে হাদিসের মূল বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে কে এমন আছে যার উত্তরাধিকারী ওয়ারিসিনদের ধন সম্পদ তার কাছে তার নিজের ধন সম্পদের চাইতে বেশি প্রিয়? হ্যাঁ, বুঝতে পারলেন প্রশ্ন? আপনার ধন সম্পদ, হ্যাঁ, আপনার ধন সম্পদের চাইতে আপনার ওয়ারিসিন যারা উত্তরাধিকারী, আপনি মারা গেলে যারা জমি জায়গা ধন সম্পদে টাকা পয়সার ভাগ পাবে, তাদের ধন সম্পদ বেশি প্রিয় না আপনারটা বেশি প্রিয়? হ্যাঁ, আপনারটা বেশি প্রিয়? হ্যাঁ, অধিকাংশ মানুষের। হ্যাঁ, কোনটা প্রিয়? ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়। এই জন্য তো বললাম যে যেটা জমা আছে ব্যাংক ব্যালেন্স, সেটাকে আপনি হিসাব দেখাচ্ছেন যেটা, আর যে আপনি লাখ লাখ টাকা জাকাত দিয়েছেন বা সাদকা করেছেন, ওইটাই আসল আপনার। হ্যাঁ, আপনি যা ইসলামের খেদমতে চাঁদা দিয়েছেন, মসজিদ মাদ্রাসা করেছেন, যা কিছু আল্লাহ সন্তুষ্টিতে ব্যয় করেছেন, ছেলে মেয়ে মানুষ করার জন্য, বাবা আপনার বৃদ্ধ বাপ মার উপরে যা খরচ করেছেন, আর তাদের চিকিৎসায় যা খরচ করেছেন, তাদের ভরণ পোষণে যা খরচ করেছেন, তাদের জন্য বাড়ি তৈরি করেছেন যা খরচ করেছেন, ভাই বোনগুলিকে বড় করে তালিম তরবিয়ত দিয়ে তাদের বিয়ে সাজ দিয়েছেন, বিশেষ করে বোনদের, এটাই আপনার ধন সম্পদ। যেটা খরচ করে ফেলেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য, সেটি হচ্ছে আপনার সম্পদ সুনিশ্চিত। আর যেটি আপনার কাছে অবশিষ্ট আছে, সেটি এক্ষুনি মারা গেলে আপনার নাম মাল ওয়ারিসেক, আপনার ওয়ারিসিন উত্তরাধিকারীদের মাল। তো সওয়াল কি ছিল? তোমাদের মধ্যে কে আছে যার উত্তরাধিকারীদের ধন সম্পদ তার কাছে বেশি প্রিয় মিম্মালি, তার নিজের সম্পদের চাইতে? কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা, হে আল্লাহর রাসূল, মা মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ এমন নেই। পরের ধন সম্পদ ওয়ারিসেন পর, হ্যাঁ, আমি নিজ আগে। হ্যাঁ, চাচা নিজের জীবন বাঁচা, আগে তো নিজে কুয়ান হুসাল, তাই না? আগে নিজের চিন্তা করবেন, আগে নিজে খাওয়ার চিন্তা করবেন। তো আমারটা বেশি প্রিয়। বলছে আমাদের মধ্যে এমন কেউ নেই ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, তার ধন সম্পদ তার কাছে বেশি প্রিয়, নিজের সম্পদ বেশি প্রিয় আপনার। কালা ফাইন্না মালাহু মা কাদ্দাম, বলছেন তার মূলত নিজের ধন সম্পদ কোনটি? যেটি আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সন্তুষ্টির জন্যই আমলনামাতে লেখা হয়ে গেছে যে এই খরচগুলি করেছে, নাকি হয়েছে আপনার ধন সম্পদ দিয়ে।
ও মাল ওয়ারিসি মা আখার, আর উত্তরাধিকারীদের ধন সম্পদ যা কিছু এখন পেছনে রেখেছে, সঞ্চিত করে রেখেছে, যেটা রেখেছেন সেটা কার? আপনার না। হ্যাঁ, কারণ আপনি চলে যাবেন, এগুলো থেকে যাবে, কে পাবে? আপনার ছেলে থাকলে, ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে ভাগ করে নি, বা শুধু ছেলে থাকলে ছেলে পুরোটাই নিতে পারে। কিন্তু হয়তো ছেলের নেই, কন্যা সন্তান আছে, একজন আছে অর্ধেক নেবে, তার বেশি নিতে পারবে না। দুজন আছে 2/3 নেবে, তার বেশি নিতে পারবে। বাকিটা যে থাকলো কোটি কোটি টাকা হইতে পারে, ওই 1/3 যা থাকলো ওতে কোটি কোটি টাকার সম্পদ হইতে পারে। সেটা কে? আপনার ভাই। অথচ বেঁচে থাকেন, আপনার ভাইকে 1 টাকা দিতে আপনার কষ্ট লাগছে। কথা বুঝতে পেরেছেন? অথচ আপনি বেঁচে থাকাকালীন যদি আপনার ভাইগুলোকে মানুষ করার ক্ষেত্রে, বা গরিব ভাইকে যদি দিতে আপনার দান সাদকা হয়তো ওইটা আমল নয় পেতেন, ওইটা আপনার ছিল, তখন দেননি। বুঝছেন না? তো কথা লম্বা হয়ে গেছে, এখানেই আজকের আলোচনা শেষ করি। ও জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, এবং আল্লাহর নিয়ামতকে, যতগুলি নিয়ামত হয় সবগুলিকে তাঁর সন্তুষ্টির জন্য সুনির্দিষ্ট করা তৌফিক দান করেন, ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহর নিয়ামত, আল্লাহর দিনের খেদমতে আল্লাহ নিয়োজিত রাখার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরের অবস্থা যেন ভালো করে দেন, আমাদের আকীদা আমলের অবস্থা যেন ভালো করে দেন, আমাদের শারীরিক, মানসিক পারিবারিক সার্বিক অবস্থা যেন আল্লাহ ভালো করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।